আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার বল সুন্দরী কুলবাগানে। দেখেন আল্লাহ নিয়ামত, কি পরিমাণ ফল ধরে আছে। যদি আমরা পেছন দেখতে দেখি তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হবে। এমন গাছ আছে আবার বেশি ধরনশীল এবং কম ধরনশীল উভয়ই আছে। তো কুলের চাষ বর্তমানে অনেকেই উঠিয়ে দিয়েছেন, খুব বেশি লাভজনক চাষ না হওয়ার কারণে। তারপরও আমরা এবছর এই চাষটি করেছিলাম। দেখা যাক চাষের কি অবস্থা হয়, সর্বশেষ ফলনটা কি হয়। আসলে বাংলাদেশের কৃষি যদি সরাসরি ভোক্তার হাতে যেত কৃষকের থেকে, তাহলে কৃষক কোটিপতি হয়ে যেত। কিন্তু এই কৃষকের পণ্য বিক্রির যে মাধ্যমগুলো, সেটার কারণে কৃষক আসলে কখনো ধনী হতে পারবে না। এই ব্যবস্থাপনা বাংলাদেশে করে রাখা হয়েছে। বাজার ব্যবস্থাপনায় এত খারাপ বাংলাদেশে যে এর সিন্ডিকেট এত শক্তিশালী, যাতে করে কৃষকের দ্বারা অনেকেই ব্যবসা করে নিতে পারে, সেই পদ্ধতি দেশে প্রচলিত আছে। একজন কৃষক তার চাষ করতে গেলে তাকে আপনার এনজিও থেকে কিস্তি তুলতে হয়, যার সুদ বিরাট বড় মাপের, এবং এই সুদগুলো নেওয়া লাগতো না যদি পণ্যের সঠিক মূল্য কৃষক পেত। যে আলু আমরা ঢাকাতে কিনে খাচ্ছি আপনার 50 টাকা কেজি, এই 50 টাকা কেজি বা 30 টাকা কেজি, সেই আলু একজন কৃষক বিক্রি করছে 7 থেকে 8 টাকা। শুধু তাই নয়, ঢাকাতে আমরা এবার বেগুন চাষ করছিলাম। বেগুন এখানে 35 থেকে 40 টাকা বিক্রি করছে একজন কৃষক, কিন্তু এটা খুবই উচ্চ মানের বেগুনের কথা বলছি। সেই বেগুনটাই ঢাকায় যে 120-30 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কি, যে সিন্ডিকেটগুলো কৃষকের পণ্যের মূল্য খেয়ে ফেলছে। তো এটা আসলে আমরা ভেবেছিলাম যে বিগত দিনে যা হয়েছে তা হয়তোবা আর হবে না, কিন্তু সেটার বাস্তবতা খুবই ভিন্ন। কৃষকের পণ্যের মূল্য কৃষক পাবে না, এই ব্যবস্থাপনা বাংলাদেশে তৈরি করে রাখবে। এর কারণেই রাজনীতিবিদরা ব্যাপক টাকার মালিক হয়। তারা বিভিন্ন জায়গায় বাজার তৈরি করে। এই বাজার সিন্ডিকেটের কারণেই কৃষক এর বেহাল অবস্থা তৈরি হয়। যদি কৃষকের হাতেই বাজার ব্যবস্থাপনাটা দিয়ে দেওয়া হতো, বা কৃষক তার পণ্য বুঝে পেত, অনলাইন কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যেত যে আজকের বিক্রি এর নিচে কেউ কিনতে পারবে না, এরকম একটি ব্যবস্থাপনা যদি কৃষক পেত, তাহলে কৃষক খুব বেশি উপকৃত হতো। কৃষকের যদি বিনা লাভে যে যদি আপনার ঋণ দেওয়া যেত, সেটার ব্যবস্থাপনা বাংলাদেশে নাই। কৃষকের দিয়েই সবাই ব্যবসা করে, মূলত ব্যবসাটা করেই কৃষকের মাধ্যমে। এই অব্যবস্থাপনা আমরা কৃষি পরিবারের সন্তান হওয়ার পরে আমরা কৃষকের পণ্যের একটু মূল্য বাড়লেই আমরা হুলস্থুল কাণ্ড করে ফেলি, কিন্তু অসংখ্য পণ্যের যে পরিমাণ মূল্য, সেই পরিমাণ মূল্য কৃষকের পণ্যে নেই। আমি দেখেছি যে যারা আমার গ্রামে যারা নিরেট কৃষি কাজ করে, তাদের নানান ঋণে জর্জরিত। এবং বাংলাদেশে এখন জমির যে মূল্য এবং এই দিয়ে কৃষকের পণ্যের মূল্য বিবেচনা করলে খুবই কম, কদাচিৎ। তো এই ব্যবস্থাপনা ভাঙতে হবে, এই অব্যবস্থাপনা ভেঙে ফেলতে হবে। আমরা চাই বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠুক। বাংলাদেশ স্বনির্ভর হয়ে ওঠার অন্যতম উপায় হচ্ছে গিয়ে কৃষিতে উন্নতিকরণ। আমাদের দেশ থেকেই মানুষ চড়া মূল্যের টাকা দিয়ে ইউরোপে যায়, ইউরোপে যে কৃষি কাজ করে, তাদের কৃষি এত উন্নত, তাদেরকে আমাদের দেশেই থেকে তারা যে প্রায়
2-3 লাখ টাকা সেখানে কামাচ্ছে একই পদ্ধতি চাষ ব্যবস্থাপনা করে। আমাদের দেশে তো সব ধরনের চাষ এখন করার উপযোগী। বিশেষ করে আমাদের এই মাটি, আঙুর হচ্ছে, আপনার মালটা হচ্ছে, পেয়ারা হচ্ছে, আপনার সব ধরনের চাষাবাদ হচ্ছে। সে দেশের কৃষকরা কেন এই কঠিন জীবনযাপন করবে? কৃষক যদি ফলন না হয় তাহলে কৃষক এর ভর্তুকি দেওয়ার ব্যবস্থা বাংলাদেশে নাই। যে একজন কৃষক যে সে কষ্ট করে চাষটা করছে, ফলন হলো না, তার ভর্তুকি দেওয়ার ব্যবস্থাপনাও নাই। তো আজ এ পর্যন্তই, অনেক বিষয়ে কথা বললাম। ভালো থাকবেন সবাই। কৃষকের পণ্যের মূল্য বুঝে পাক, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।